ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 24শে ডিসেম্বর। আজকের জন্য নিফটি ফিফটির যে সাপোর্ট লেভেলটা রয়েছে 24,125 লেভেলে সাপোর্ট রয়েছে, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 24,240, 300 এই লেভেলে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 59,230, 200 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 59,370, 400 এই লেভেলে। ইমিডিয়েট সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কথা বলছি। এবার আজকে সেন্সেক্সের এক্সপায়ারি, কালকে যেহেতু মার্কেট হলিডে সেই জন্য সেন্সেক্সের এক্সপায়ারি আজকে। সেন্সেক্সের জন্য 85,370, 300 এটা রয়েছে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 85,680, 700 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে পজিটিভ ওপেনিং এর। গ্লোবাল মার্কেট ওকে ওকে পারফরমেন্স। এবার ইউএস এর জিডিপি ডেটা এসেছে, 3.3% এক্সপেক্টেড ছিল, এসেছে 4.3%। জিডিপি ডেটা ভালো এসছে, তার জন্য ট্রাম্প নিজেই নিজেকে ক্রেডিট দিয়েছেন যে ট্যারিফের জন্য জিডিপি ডেটা ভালো এসছে। ইনফ্লেশন নিয়ে কোনো কনসার্ন নেই। তো সেই জন্য যেহেতু ইনফ্লেশন নিয়ে কোনো কনসার্ন নেই, জিডিপি ডেটা ভালো এসছে, তো ফার্দার রেট কাটেরও সম্ভাবনা অনেকটাই কমে গেল। তো সেইটা মার্কেট খুব একটা ভালোভাবে নেয়নি। তো মার্কেটে খুব যে পজিটিভ ইম্প্যাক্ট জিডিপিটার জন্য সেটা দেখা যায়নি। ওকে পারফরমেন্স রয়েছে আমেরিকান মার্কেটে। এছাড়া আমাদের ইন্ডিয়ান মার্কেট যদি আমরা দেখি, আজকে ফোকাসে থাকবে আম্বুজার, ওরিয়েন্ট, এসিসি সিমেন্ট। কালকেও ভালো রকম মুভমেন্ট ছিল, তো আজকে ওটা দেখবেন কিরকম কি মুভমেন্ট দেয়। এর সাথে সাথে ওদের যে কম্পিটিশন যে কোম্পানি রয়েছে আল্ট্রাটেক সিমেন্ট, তাকেও মানে সিমেন্ট সেক্টরের উপর আজকে ফোকাস রাখবেন। আবারও বলছি, কোনো স্টক রেকমেন্ডেশন নয়, স্টাডি পারপাসে ফোকাস রাখবেন। যারা ইন্ডিয়ান রেলওয়েজ এর ক্ষেত্রে আমরা ডিসেম্বর 26 থেকে দেখছি যে টিকিটের প্রাইস বাড়ছে, সেই জন্য যা এস্টিমেশন 600 কোটি টাকার রেভিনিউ রেলওয়ে আর্ন করবে। তো রেলওয়ে সেক্টরের দিকে এমনি বাজেটের আগে রেলওয়ে, ডিফেন্স এই সেক্টরগুলো তো দেখারই থাকে, ফোকাসে রাখবেন। এছাড়া গ্রোকে আমরা দেখলাম যে 11% আগের দিন মুভমেন্ট দিল, কারণ জেফারিজ বলেছে বাই করতে, তো সেক্ষেত্রে আপগ্রেড করেছে। কিন্তু অন্যদিকে জিএম ফাইন্যান্সিয়ালও বলছে যে টু এক্সপেন্সিভ স্টকটা, কারণ গ্রো যে ফিউচার ওদের আউটলুক দিয়েছে সেখানে বলছে যে FY28-এর মধ্যে আর কি 80% ওদের আসবে হচ্ছে এই ব্রোকিং এর থেকে আর কি, ব্রোকিং রেভিনিউ আসবে যা আসবে। কিন্তু এই মার্কেটে এরকম ভলিউম কমে যাচ্ছে, ট্রেডিং ভলিউম কমে যাচ্ছে মার্কেটের এরকম অবস্থার জন্য, তো সেক্ষেত্রে সেইটা খুব একটা যে 80% অতটা রেভিনিউ আসাটা সম্ভব ব্রোকিং থেকে, তো সেটা নিয়ে একটা সন্দেহ আছে। তো জেম ফাইন্যান্সিয়াল এর জন্য সেল অর্ডার দিয়েছে। তো জেম ফাইন্যান্সিয়াল ভার্সেস জেফারিস, দেখা যাক যে ফিউচার আউটলুক কার ঠিক হয়। তো গ্রো পরের দিকে ফোকাস থাকবে। এছাড়া ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে আমরা দেখছি নন কনভার্টেবল ডিবেঞ্চারের মাধ্যমে ফান্ড রেজিং হচ্ছে, সেখানে টাটা ক্যাপিটালকে আমরা দেখছি 500 কোটি টাকার বন্ড ইনভেস্টমেন্ট রয়েছে, সেটাও আজকে ফোকাসে থাকছে। আচ্ছা, আর একটা নিউজ রয়েছে যে গভর্নমেন্ট কিন্তু একটা পোর্টাল ওপেন করেছে প্রি বাজেটে সিটিজেনদের যা সাজেশন আছে সেটা নেওয়ার জন্য। তো MyGovernment.in এই পোর্টালে গিয়ে আপনারা সেখানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সেখানে যাবেন এবং সেখানে ইনভাইট আইডিয়াস অ্যান্ড সাজেশনস রয়েছে। এই সেগমেন্টে গিয়ে আপনারা নিজেদের যে সাজেশন সেটা দিতে পারেন। লাস্ট ডেট রয়েছে January 16। আচ্ছা, এছাড়া ইনফোসিসের ক্ষেত্রে আমরা আগের দিন দেখলাম বেশ ভালো রকমভাবে মুভমেন্ট দিচ্ছে, আবার পড়ে গেল, সেলিং প্রেশার রয়েছে স্বাভাবিকভাবেই। তো আজকেও আইটি সেক্টর পুরোটা দেখার থাকবে। এছাড়া ইন্ডিয়া আর ইউএস এর ট্রেড ডিল নিয়ে পীযূষ গোয়েলজি বলেছেন যে খুব তাড়াতাড়ি মানে ফ্রেমওয়ার্কটা হতে আরম্ভ করবে আর কি। কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেটা হয়ে গেছে। আচ্ছা, ওলা ইলেকট্রিককে দেখার থাকবে, কারণ পিক থেকে এখনো পর্যন্ত 78% পড়েছে, আর কত পরে সেটা দেখার থাকবে। প্লাস আপনার মানে এডুকেশনের জন্য আর এডুকেশন পারপাস দেখতে পারেন, ফোকাস রাখতে পারেন। এছাড়া ইন্ডিগো সিসিআই ইনভেস্টিগেশন সেটা হতে পারে ইন্ডিগোর উপরে, স্বাভাবিকভাবেই হওয়ারই কথা। তো ইন্ডিগো ফোকাসে রাখবেন, তার সঙ্গে সঙ্গে স্পাইস চেক রাখবেন। এছাড়া ওয়োর ক্ষেত্রে আমরা দেখছি যে প্রিজম ওদের প্যারেন্ট কোম্পানি, তারা আর কি শেয়ার হোল্ডারের পারমিশন পেয়ে গেছে ওদের আইপিও লঞ্চ করার জন্য। পরের দিকে ফার্দার অনেক আইপিও আসতে চলেছে, সেগুলো আপনারা খেয়াল রাখতে পারেন। এছাড়া আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখছি যে ওরা ক্রেডিট যে কার্ড তার একটু রুলটা চেঞ্জ করছে, মানে অনলাইন গেমিং এর ক্ষেত্রে বিশেষ করে 2% চার্জ করবে তারা, মানে যতটা সম্ভব অনলাইন গেমিংকে ডিসকারেজ করার একটা ব্যাপার। এছাড়া এনসিএক্স যে ডেরিভেটিভ মার্কেট, সেখানে আমরা দেখছি যে 5% আগের দিন গেইন করতে দেখলাম। তার কারণ সিবি চিফ কমেন্ট করেছেন এবং কমেন্ট করে ব্যাংকের পার্টিসিপেশনও চেয়েছেন, ইন্স্যুরারের পার্টিসিপেশনও চেয়েছেন ডেরিভেটিভ মার্কেটে। তো এই পার্টিসিপেশনের জন্য 5% আমরা আগের দিন গেইন করতে দেখলাম, ফোকাসে রাখতে পারেন। এছাড়া আইআরসিটিসি ফোকাসে থাকবে।
কারণ এফএনও থেকে বেরিয়ে যাচ্ছে ওই কোম্পানিটা। এবার এফএনও থেকে বেরিয়ে গেলে যেটা হয়, ট্রেডিং ভলিউমটা কমে যাচ্ছে। তো ফার্দার কিরকম কি মুভমেন্ট দেয় সেটার জন্য দেখার থাকবে। এছাড়া মিশো এতদিন পর্যন্ত বেশ ভালো বাড়ছিল, এবার 3 দিন ধরে 21% পড়ে যেতে দেখলাম। কারণ ব্লক ডিল হয়েছে, সেই জন্য পড়েছে। ফিউচারে আপনারা অবশ্যই ফোকাস রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট দেয় সেটার জন্য। যেটা টাটা মোটরসের ক্ষেত্রে আমরা দেখছি, তারা ফিউচারের একটা ব্যাপার মানে আউটলুক দিয়েছে যে ভীষণ পরিমাণে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ওরা বাড়াবে, এবং সেই জন্য প্রায় 16,000 থেকে 18,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট থাকবে FY30-র মধ্যে, এবং চার্জিং ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর একটা মানে পরিকল্পনা রয়েছে। তার সাথে সাথে 5টা নিউ কার লঞ্চ করার একটা পরিকল্পনা রয়েছে। তো টাটা মোটরস ফিউচারে কিরকম কি গ্রোথ ব্যাক করে সেটা দেখার থাকবে। তো আপনারা অবশ্যই ফোকাসে রাখবেন টাটা মোটরসকে ফিউচারের জন্য। এছাড়া আজ থেকে সান্টা র্যালি স্টার্ট হওয়ার কথা, মানে যদি স্টার্ট হয় আর কি। আম, কারণ এফআইআই সেলিং আছে কিন্তু ভলিউম কমেছে, কারণ ছুটিতে চলে যায় সবাই এই টাইমটাতে। তো দেখা যাক আজকে থেকে সেরকম কি হয় না হয়। আজকে তো সেন্সেক্স এক্সপায়ারি, যেহেতু কালকে মার্কেট হলিডে। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেট, দেখা যাক কেমন কি মুভমেন্ট দেয়। আগের দিন তো সেরকম কিছু মুভমেন্ট মার্কেটে ছিল না, কিন্তু 26,000-এর ওপরেই মানে ছিল লাস্ট পর্যন্ত, সেটাই একটা মানে পজিটিভ ব্যাপার। দেখা যাক আজকে এরকম কি মুভমেন্ট দেয়। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাইকে অ্যাডভান্সে মেরি ক্রিসমাস।